বাচ্চা আমরা তো জানছি যে 31st নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম, কারণ এটা আমাদের দেশের কোনো সংস্কৃতি না, এটা পুরাটাই ইংরেজদের অর্থাৎ খ্রিস্টানদের সংস্কৃতি। এই সংস্কৃতি কোনদিন মুমিন মুসলমান এটাকে উদযাপন করতে পারে না। তাই ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে বলে দিয়েছে, সাবধান, আপনারা 31st নাইট উদযাপন করবেন না। কেউ যদি করতে চায় তাহলে তাকে আপনারা করতে দিবেন না, কারণ আল্লাহ তাআলা বড় আদর করে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। যারা যারা আল্লাহর গোলামি করবি তারা জমিনে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, আমাদেরকে 31st নাইট উদযাপন করবার লাগি সৃষ্টি করছে না। তাহলে কি জন্য সৃষ্টি করছেন? খালি দুনিয়া কামাইবার লাগি কি সৃষ্টি করছেন? আনন্দ আর উল্লাস তার জন্যই কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন? বিজাতিদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমরা লালন পালন করব, এই জন্যই কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? না না না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আওয়াজ করে জোরে বলেন, কার গোলামি করার জন্য? আজকের এই দিনে মুমিনের ইবাদত অন্য রাতের তুলনায় বেশি মর্যাদা রাখবে। অন্যদিন ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আজকের এই রাতে, আজকের এই দিনে, এই সময়ে মুমিন যদি কোনো ইবাদত করে তাহলে অন্য রাতের ইবাদতের মর্যাদা যা আজকের রাতের ইবাদতের মর্যাদা তা হবে না। কারণ যখন মানুষ দলে দলে গুনাহের দিকে ঢুকতেছে তখন আল্লাহ ওয়ালারা এক জায়গায় জমে বসে হিলকুল ফুজুর ইসলামী যুব সংগঠনের ভাইরা একসাথে বসে আল্লাহকে স্মরণ করে। আওয়াজ করে বলেন, কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাহ স্মরণ এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ স্মরণ এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ স্মরণ যার ভিতরে শিরাবেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ স্মরণ যে হাসিল করবে সে ইবাদতের পথে থাকতে পারবি। আল্লাহ স্মরণ যে পাবি, আল্লাহ স্মরণ যে পেয়ে যাবি সেই কেবলমাত্র গুনাহ থেকে বাঁচবি। আল্লাহ স্মরণে মানুষ গুনাহ থেকে বাঁচে। আল্লাহ স্মরণে মানুষ আল্লাহর হুকুম মতে চলে। আল্লাহ স্মরণ যদি কারো ভিতরে থাকে তাহলে সে পাপ কাজ করতে পারে না। আল্লাহ স্মরণ আছে সে ইবাদত ছাড়বে না। আল্লাহ স্মরণ নাই ওই মানুষকে আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারবেন না। যদি কারো ভিতরে আল্লাহ স্মরণ এসে যায় তাহলে ও বান্দা ও বান্দি গুনাহ থেকে বাঁচা যায়। ও বাবা, আল্লাহ স্মরণ এটা মস্ত বড় নিয়ামত। তাই তো সারা পৃথিবীর সব খতিব সাহেবরা জুমার দিন সর্বশেষ খুতবা যখন পড়ে, খুতবা পড়তে যখন ফিনিশিং দেয়, এক পর্যায়ে এসে তখন বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। খতিব সাহেবরা এই আয়াতটা পড়ে খুতবা শেষ করে। তার মানে, ও ভাই, তুমি তোমার মালিক আল্লাহকে স্মরণ করো। আজকে জুমার দিন তোমারে জানাই দিলাম তুমি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকো। আবার তোমার যেদিন মৃত্যু হবে ওই দিনও তুমি আল্লাহর স্মরণে তুমি কালিমা পড়তে মরবে। তোমাকে স্মরণ করে দেওয়া হলো, তুমি কালিমা পড়নেওয়ালা হবে। খতিব সাহেব যারা আছে বাবা,
এরা আপনাকে আমাকে খুতবা দিতে গিয়ে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাবধান সাবধান, অন্য যা কিছু আছে সব তুমি ভুলে যাও, কিন্তু আল্লাহরে ভুলো না। তুমি অন্য যা কিছু আছে সব কিছু ভুলে যাও, কিন্তু আল্লাহকে ভুলো না। ও বাবা, আল্লাহ তাআলা বলে আমার স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করবো। আমার ভুলে গেলে আমিও তোমারে ভুলে যাব। আল্লাহ বলে আমার স্মরণ যার ভিতরে আসবে তাহলে আমি স্মরণ করব। আর যে আমাকে ভুলে যাবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেন কেউ যদি দুনিয়ার হায়াতে আমাকে ভুলে যায় তাহলে আমিও কিন্তু তার পরকালে ভুলে যাব। ওই দিন যেই দিন সবাই নাফসি নাফসি করে, ওই দিন সবাই সবার কাছ থেকে পৃথক হয়ে যাবে। ওই দিন যেদিন সবাই সবাইকে নিয়ে আলাদা ব্যস্ত থাকবে, কোন আত্মীয়তার বন্ধন কোনো উপকার আসবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইয়াবশশুরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানীন। আল্লাহ বলেন ওই দিন বন্ধু বন্ধুর কোনো উপকার আসবে না। দুনিয়াতে ভাই ভাইয়ের উপকার আছে, সন্তান পিতার উপকার আছে, পিতা সন্তানের উপকার করছে, কিন্তু ওই যে একটা দিন মহান ওই দিন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ওই যে হাসরের দিন যেদিন সব মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, কিয়ামতের দিন বিচারের দিন সব মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান থাকবে। ওই দিন কেউ কারো কোনো উপকার আসবে না। দুনিয়ায় যদি কখনো কখনো কেউ কারো উপকারে আসছে, কিন্তু ওই দিন কেউ কারো উপকার আসবে না। ভাই ভাইয়ের উপকার আসবে না, পিতা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার পিতার উপকারে আসবে না। তাই সাবধান, আল্লাহকে আমরা বলবো না। আল্লাহকে ভুলার প্রশ্নই আসে না। যদি কেউ আল্লাহকে ভুলে তাহলে তার বিপদের শেষ থাকবে না। তাই আল্লাহ বলে আমাকে স্মরণ করো। আওয়াজ করে জোরে বলেন কাকে স্মরণ করবো? আর জোরে বলেন কাকে স্মরণ করবো? কাকে? আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ স্মরণে স্মরণে রাত পার করবো। আল্লাহ স্মরণে স্মরণে আমি দিন পার করবো। আল্লাহ স্মরণে স্মরণে আমি সপ্তাহ পার করবো। আল্লাহ স্মরণে আমি মাস পার করবো। আল্লাহ স্মরণে স্মরণে আমি বছর পার করবো। আল্লাহ স্মরণে স্মরণে আমি আমাকে সদা সর্বদাই সজাগ রাখবো। কারণ দুনিয়াতে আল্লাহ স্মরণ যারা করবে ময়দানে মাঠে, ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে টেনশন মুক্ত রাখবে। ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে তাকে ডেকে নিয়ে জায়গা দিবে। বলবে আল্লাহ দুনিয়াতে আমার নিয়ে খুব ব্যস্ত ছিলি, তুই আমার জিন্দাটাই খালি করছিলি, আমি না জানি নারাজ হয়ে যায়, ওই ভয়ে তুই গুনাহ থেকে বাঁচছিলি। 31 নাই রে, তুই গুনাহ করস নাই। তোরে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের মাহফিলে আমি তোরে পাইছিলাম, তোর ভিতরে আমি আমার ভয় দেখছিলাম। আয় বান্দা, আজকের এই দিনে অন্যরা ভয়ে আতঙ্কিত হবে, তোকে কোনো ভয় দেওয়া হবে না। তুই নিরাপদে আমার আরশের নিচে বসে থাক। আজকের এই দিনে তুই হবি আমার মেহমান, আমি আরশের মালিক আল্লাহ হব তোর মেজবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান যদি হইতে চাই তাহলে আল্লাহ স্মরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ভাই ভাই থেকে পালান করবি,
বাবা তার সন্তান থেকে পালন করবে, স্ত্রী তার স্বামী থেকে পালন করবে। কেন করবে? না জানি দুনিয়া থাকা অবস্থায় কোনো কিছু আমার কাছে চেয়ে বসে একসাথে ছিলাম, এখন এই দিনে তো আমি নিজেকে বিপদে রাখলাম, কোনো কিছু যদি চেয়ে বসে তাই দিতে পারবো না, তাই দূরে চলে যাবে। আর যারা এরকম ইবাদত দিয়ে রাত্র কাটাবে, যারা 31 নাইটের মতো রাতেও যারা ইবাদত ছাড়বে না, আর কিয়ামতের ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের বাহিরে রাখবে না। কারণ গুনাহ আল্লাহর বান্দি করছে না। ওই যে আল্লাহর বান্দি গুনাহ মুক্ত ছিল, আল্লাহ তাআলা ময়দানে মাশরের দিন তাদেরকে পেরেশানি মুক্ত রাখবো। তাই বাবা আমরা প্রতিজ্ঞা করি, যুবক ভাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই হলে যুবক। আমি আনন্দিত, যখন আমি আসতেছিলাম, গাড়ি দিয়ে আসতেছিলাম, রাস্তার উভয় পাশে অল্প অল্প বয়সী ছেলে মেয়েরা জড়ো হয়ে গেছে। তার মানে তারা এই রাতকে গুনাহ দিয়া স্বাগতম জানাবে না। তোমরা গুনাহ করো না, আমরাও গুনাহ করবো না, কারণ আল্লাহ আমাদেরকে গুনাহ করবার জন্য পাঠাইছে না। আল্লাহ তো আমাদেরকে পাঠাইছে আল্লাহর সাথে প্রেম করবার জন্য। কার সাথে? কার সাথে? কার সাথে প্রেম করব? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আল্লাহ আমাদেরকে প্রেম করবার লাগে পাঠাইছে। তাই আল্লাহ কোরআনে বলে ইবাদতের মাধ্যমে আমার সাথে প্রেম হয়, ইবাদতের মাধ্যমে আমার সাথে খাতির হয়, ইবাদতের মাধ্যমে আমার সাথে আমার বান্দার সম্পর্ক কেমন হয়, ইবাদতের মাধ্যমে আমার সাথে আমার বান্দার সাথে সুসম্পর্ক হয়। আমার বান্দা যখন ইবাদত করে তখন আমি আমার বান্দারে আলাদাভাবে ভালোবাসি। আমার বান্দিটা যখন আমার ইবাদত করে তখন আমি আমার বান্দিটাকে আলাদাভাবে ভালোবাসি। কারণ আমার বান্দি আমি ছাড়া আমি আল্লাহর ছাড়া অন্য কারোর সাথে প্রেম করে না। আমার বান্দিটা আমি আল্লাহ তাআলাকে মানে, আমার বান্দিটা আমি আল্লাহর সাথে তার সম্পর্ক আছে, এবং আমার বান্দি আমার কাছে কিছু চাইবে তো সাথে সাথে তার চাওয়া পাওয়াকে পূরণ করা হবে। ফতহুশ শামস কিতাবের নাম, এই কিতাবে গণনা আসছে। ওই কিতাবের মুসান্নিফ যিনি উনি নিজেই বলেন এই কিতাবের মধ্যে যত ঘটনা আছে এর মধ্যে সবচেয়ে চমৎকার ঘটনা হলো হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আছে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে। আল্লাহর বান্দি, উনি আল্লাহর রাসূলের ভক্ত হয়ে গেছে। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া নবীর কাছে গিয়া ঈমান বরাবর আমল চেয়ে নিছে। আল্লাহ নবী তারা আমল শিখাইছে, এ আমল করেন, এ আমল করেন, এ আমল করেন। আল্লাহর বান্দি হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে পাওয়ার পরে ঈমান আমলের ময়দানে মেহনত শুরু করছে। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা উনি ওনার স্বামীকে নিয়ে, উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে মক্কায় বসবাস করত। কোন বর্ণনা আসছে যে তাদের বাড়ি মক্কায় ছিল না, তারা দূরে কোন এক দেশে ছিল, কিন্তু যে কোনো কারণে মক্কায় তারা তাদের বাসস্থান বানাইলো। আবু জাহেল ততক্ষণ পর্যন্ত হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহাকে কিছুই বলে নাই। যখনই সে দেখছে হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলছি, আবু জাহেল তারপর থেকে এই মহিলার পিছু নিয়েছি। তার মানে তার কথা বলো, তুই আমাকে লগে থাকবি, আমাকে শহরে থাকবি, আর তুই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। এটা হইতে পারে না। আমরা যেমন দুষ্ট, তুই আমাদের লগে থাইকা দুষ্ট হইবি। আমরা যেমন খারাপ, তুই আমাদের লগে থাইকা খারাপ হবি। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পড়া তোর এরকম চান্সই দেওয়া হবে না, তো সাহস কত বড়। আমি বললাম মক্কার অঘোষিত এক রকমের লম্পট। আবু জাহেলের কথা হলো আমি মক্কার এক অঘোষিত একজন নেতা।
আমার না জানা তুমি কালিমা বলে দিবা, আবার এই কালিমার উপরে তুমি চলবা, এটা তো হতে পারে না। একদিন আবু জাহেল হাতের মধ্যে লাঠি লিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এসেছে। আয়েশা দেখি হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহার স্বামী কাজে চলে গেছে। উনি একজন দিনমজুর কাজ ছিলেন, দিনমজুরি কাজ করতেন, মানুষের কামলা দিতেন, ওনার স্বামী মানুষের কামলা দিতেন। আবু জাহেল বাড়ির সামনে এসে হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকা বলে, তোর জামাই কই? হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা বলছেন উনি খাবারের ব্যবস্থা করার জন্য উনি বাহিরে গেছেন। আবু জাহেল বিষয়টাকে সুবর্ণ সুযোগ মনে করে নিছে। আবু জাহেল এবার হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহাকে বলে, তোর বাড়িতে এখানে মক্কায় তুই স্থায়িত্ব না, তুই রোহিঙ্গা হিসাবে এই দেশে আসছস, তুই তোর স্বামী